এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো সুস্থ রয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে, মুসলিমরা সতর্ক হন। আপনারা জানেন, বর্তমান প্রেক্ষাপট ভারতীয় উপমহাদেশ সহ সারা পৃথিবীতে যুদ্ধের দাবানল ছড়িয়ে যাচ্ছে। একের পর এক বিপর্যয় সামনে আসতেছে। মহামারী থেকে শুরু করে দুর্ভিক্ষ, ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে সামনে। এখনই সতর্ক হওয়ার সময়। বিভিন্ন দিক দিয়ে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। এক তো মহামারী, আপনারা জানেন চীনে নতুন ভাইরাস দেখা দিয়েছে। ভয়ঙ্কর মহামারী দেখা দিবে, যেমনটি ইমাম মাহদির আগে ইমাম বাসির রহিমহুল্লাহ ইমাম জাফর সাদিককে জিজ্ঞেস করার পরে, প্রশ্ন করার পর উনি বলেছিলেন ইমাম মাহদির প্রকাশের পূর্বে দুই ধরনের মৃত্যু দেখা দিবে, একটা হচ্ছে শ্বেত মৃত্যু, আরেকটা হচ্ছে লাল মৃত্যু। তো শ্বেত মৃত্যুটা হচ্ছে মহামারী এবং দুর্ভিক্ষ, এটা চলমান। করোনা ভাইরাস আমরা মনে করেছি শেষ, মনে হয় আর ভাইরাস আসবে না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আবার ভাইরাস পাঠিয়ে দিয়েছেন। লকডাউন শুরু হয়ে যেতে পারে আবার। তো এমত অবস্থায় এই মহামারী যদি আরো ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে, দুর্ভিক্ষ চরম আকার ধারণ করবে। যুদ্ধ, দিন দিন যুদ্ধ লেগে যাচ্ছে, একটার পর একটা দেশে যুদ্ধ জড়িয়ে যাচ্ছে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তেজনা, বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা, ভারত চীন সীমান্তে উত্তেজনা, মণিপুরে উত্তেজনা, খালিস্তানের মধ্যে স্বাধীনতা চাচ্ছে, মধ্যপ্রাচ্যের মধ্যে অগ্নিগর্ভ হয়ে যাচ্ছে, পশ্চিমা বিশ্ব যুদ্ধ জড়িয়ে যাচ্ছে। একের পর এক হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে তারা অস্ত্র কিনতেছে, পারমাণবিক বোমা উন্নতি থেকে আরো উন্নতি করছে। ভয়ঙ্কর দিনগুলো আসতেছে। এক তো যুদ্ধ, মহামারী, দুর্ভিক্ষ তো ব্যাপক আকার ধারণ করবে। ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে, আসলেই ভয়ঙ্কর কিছু। হাদিসের ভাষ্য যদি পড়েন, হাদিসগুলো যদি শেষ জামানা সম্পর্কে পড়েন, তাহলে অন্তর আত্মা কেঁপে উঠে, অন্তর কেঁপে উঠে ভয়ে, যে ফিতনার জামানাতে কত ভয়ঙ্কর ফিতনাগুলো চলতেছে। কিছুই আমরা যেমন জানি না। আহলাসের ফিতনা চলতেছে, সাররা ফিতনা চলমান। ফিতনা তো দুহাই মিয়া চলমান, আমরা মুসলমানরা জানিও না আহলাসের ফিতনা কি। আজকে মানুষ জানে না সাররা ফিতনা কি, আজকে মানুষ জানে না ফিতনা তো দুহাই মিয়া কি। শেষ জামানার একটার পরে একটা তাসবির দানা ছিঁড়ে গেলে একটার পরে একটা যেমন পড়ে, সেই রকম একটার পর একটা ফিতনা আসতেছে সামনে। ফিতনার পরেই আবার আল্লাহ বিজয় দিবেন ইনশাল্লাহ, মুসলমানদের দিন আসবে। কিন্তু এই ফিতনার জামানাতে আমাদেরকে তো সতর্ক হতে হবে। তো মহামারী থেকে বাঁচার জন্য, দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য, তৃতীয় বিশ্বযুদ্ধ, এটা শাস্তি আযাব, এটা থেকে বাঁচার জন্য তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমির, আল্লাহর পক্ষ থেকে নুসরতকারী বান্দা, আল্লাহর পক্ষ থেকে মুজাদ্দেদ, আল্লাহর পক্ষ থেকে আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে এসে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। এজন্য সীমানে নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে যে সীমান্ত উত্তেজনা, এটাও একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এবং বিশেষ করে গজওয়াতুল হিন্দের যে দামামা অলরেডি বেজে যাচ্ছে, এটা ভয়ঙ্কর। যে কোনো সময় একটা দেখবেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে যাবে, এমন হট্টগোল তৈরি হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। এত ভয়ঙ্কর কিছু সামনে ঘটতে যাচ্ছে। সেটা আমরা যদি হাদিস থেকে দেখি, কিতাবুল ফিতানের মধ্যে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রহিমহুল্লাহ কিতাবুল ফিতানের 662 নম্বর হাদিস শরীফের মধ্যে যেটা আপনারা পাবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে কাসিম ইবনে মুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফিতনা শুরু হবে
রমজান মাস থেকে, মারাত্মক গোলযোগ সৃষ্টি হবে শাওয়াল মাস থেকে, অন্য শহরের উপর হামলে পড়বে জিলকদ মাসে, চূড়ান্ত লড়াই শুরু হয়ে যাবে জিলহজ মাসে এবং ফয়সালা হবে মুহররম মাসে। অতঃপর তিনি বলেন, আমি দীর্ঘ 70 বছর থেকে এমন ফিতনা সূচনা দেখতে অপেক্ষায় আছি। তাহলে দেখেন এই যে হাদিসটা, এটি কেন জানি মনে হচ্ছে যে সামনে এই হাদিসটাই বাস্তবায়ন হওয়ার সম্ভাবনাটা বেশি। কারণ যেহেতু শেষ জামানার হাদিসগুলো একেবারে বাস্তব চোখের সামনে আমরা দেখতেছি। এমত অবস্থায় আমরা যদি এই হাদিসটার ভাষ্য দেখি, ফিতনা শুরু হবে রমজান মাসে, মারাত্মক গোলযোগ সৃষ্টি হবে শাওয়াল মাসে, তাহলে রমজান মাস সামনে আসন্ন এবং রমজানের পরে শাওয়াল মাস, এরপরে অন্য শহরের উপর হামলে পড়বে জিলকদ মাসে। তাহলে ভারত যে সীমান্ত আক্রমণ করতে চাচ্ছে, তারা কি আল্লাহই ভালো জানেন? আল্লাহই ভালো জানেন, আল্লাহ গায়েবের বিষয় আল্লাহই ভালো জানেন। এই হাদিসটা কি এখনই বাস্তবায়ন হয় কিনা? কারণ পরিস্থিতি তো সেদিকেই দেখা যাচ্ছে যে অন্য শহরের উপর হামলে পড়বে তারা জিলকদ মাসে, চূড়ান্ত লড়াই শুরু হয়ে যাবে জিলহজ মাসে এবং ফয়সালা হবে মুহররম মাসে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই হাদিসটা খুব কাছাকাছি সময় আমরা এটার বাস্তবায়ন দেখব। কারণ এই সময় আমরা একাধিক হাদিসের বাস্তবায়ন দেখছি। যেমনটা আপনারা জানেন, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা আমরা বরাবরই বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটি সময় আসবে বছরে কয়েকবার তোমরা বিপর্যস্ত হবে। এর একটি শুরু হবে বায়ু দ্বারা, হিন্দুদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে, আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে। তাহলে এটা আমরা বলতেছি 2019 সালে সর্বপ্রথম ফণী ঘূর্ণিঝড়, যেটি আমপান ঘূর্ণিঝড়, ফণী ঘূর্ণিঝড়, এই ফণী ঘূর্ণিঝড় সর্বপ্রথম হিন্দুদের দুর্গ পুরী মন্দিরে আঘাত করেছে। তারপর থেকে আমরা দেখলাম করোনা ভাইরাস 2019-এ, এরপরে একই সময় দেখলাম পঙ্গপালের আক্রমণ, একই সময় দেখলাম দুর্ভিক্ষ, শ্রীলঙ্কার দুর্ভিক্ষ। তো সবকিছু মিলে ফিতনা শুরু হয়ে গেছে। এরপরে বলছে এমন একটি সময় কয়েকবার তোমরা বিপর্যস্ত হবে। একটি শুরু হবে বায়ু দ্বারা, হিন্দুদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে, আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে। তা দুর্ভিক্ষের দিকে কিন্তু চলে যাচ্ছে। আর সেই দুর্ভিক্ষ শেষ না হতেই মুশরিকরা একটি ফিতনার সৃষ্টি করবে, আর সেই ফিতনা মোকাবেলার জন্য হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে একদল মুসলিম দাবিতে হবে। আর মুশরিকরা তাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনভাবে তোমরা একটা নির্দিষ্ট দিনে পশুগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করো, ফলে তারা পরাজিত হয়ে যাবে। অনুরূপ আরেকটি দল মুশরিকদের দিকে ধাবিত হবে, তাদের সাথে থাকবে আল্লাহর সাহায্য, তাদের নেতা থাকবে দুর্বল, তারাই বিজয়ী, তারাই বিজয়ী, তারাই বিজয়ী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল প্রথম দলের জন্য আফসোস করছে, আহা, প্রথম দলটির জন্য কতই না উত্তম হতো যদি তারা তাদের নেতার অনুসরণ করতো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কি তাদের নেতার অনুসরণ করবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, এরা নিজেরাই নিজেদেরকে যোগ্য মনে করবে। তাহলে দেখেন এই হাদিসটার মধ্যে কিন্তু বাস্তবতা আমরা চোখের সামনে দেখতেছি। 19 থেকে শুরু হয়ে এখন পর্যন্ত এই হাদিসটা চলমান এবং ফিতনাটা, দুর্ভিক্ষ খুব কাছাকাছি, দুর্ভিক্ষ তো অলরেডি দুর্ভিক্ষ হয়ে গেছে, দুর্ভিক্ষ এটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে, দুর্ভিক্ষ চলতেছে বিশ্বব্যাপীতে, পুরা বিশ্বব্যাপী একটা অঘোষিত দুর্ভিক্ষ চলতেছে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে অঘোষিত দুর্ভিক্ষ চলছে, সামনে একটা ভয়ঙ্কর আকার ধারণ করবে। এই দুর্ভিক্ষ শেষ না হতেই, দুর্ভিক্ষটা চলমান, এমত অবস্থায় মুশরিকরা একটা ফিতনার সৃষ্টি করবে। আর মুশরিকরা ফিতনা অলরেডি সূচনা করতেছে। ভারতে যেভাবে মুসলমানদের বাড়িঘরকে ভোল্টেজার দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে, মসজিদগুলো ভাঙ্গা হচ্ছে একের পর এক, বাংলাদেশ সীমান্তে তারা উত্তেজনা সৃষ্টি করতেছে, বাংলাদেশের ভিতরে তারা উত্তেজনা সৃষ্টি করছে, তারা বড় ধরনের কিছু পরিকল্পনা নিচ্ছে। আমরা সবকিছু মিডিয়াতে বলতে পারি না, অনেক তথ্যই আমাদের কাছে আসে, কিন্তু ভয়ঙ্কর কিছু একটা হচ্ছে, ভয়ঙ্কর কিছু একটা পরিকল্পনা চলছে। আমি এদেশের আপামর মুসলিম জনসাধারণকে বলবো, সতর্ক হন। আসলে ভয়ঙ্কর কিছু হচ্ছে। যারা মিডিয়াতে কাজ করে তারা কিছু বুঝতে পারে, তাদের কাছে কিছু তথ্য আসে। তো দেখেন, এক ভাই কথা প্রসঙ্গে বলল যে তার এক ভিন্ন ধর্মের এক ভাইয়ের সাথে তার সম্পর্ক, এটা স্বাভাবিক, বন্ধুত্ব থাকতে পারে। তো সেই ভিন্ন ধর্মের লোকটাই সেই ভাইকে সতর্ক করছে যে বাংলাদেশ ছেড়ে চলে যাও, সামনে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে, সামনে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। পরিকল্পনা তারা হাতে নিচ্ছে, তারা বাংলাদেশে ভারত বড় ধরনের কোনো কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে। আর সেটা আমাদের প্রশাসনটা অলরেডি ইতিমধ্যে বুঝতেছে, উপলব্ধি করতে পারতেছে। কিন্তু তাদের ভিতরেই ভারতীয় চোর আছে, ভারতীয় দালাল আছে, তাদের ব্যাপারে জাতিকে সতর্ক হতে হবে। তারা কিন্তু চূড়ান্ত মুহূর্তে গিয়ে দেশের সাথে গাদ্দারি করবে, চূড়ান্ত মুহূর্তে গিয়ে তারা ধর্মের সাথে গাদ্দারি করবে নিজের কিংসিক স্বার্থের জন্য। সুতরাং এদেরকে এখনই চিহ্নিত করে রাখা দরকার, এদেরকে মার্ক করে রাখা দরকার। যারা দেশের
সার্বভৌমত্ব স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে অবস্থান করবে, তাদেরকে অবশ্যই এখন থেকে মার করা দরকার, চিহ্নিত করা দরকার। আর এই দেশের ভিতরে যারা ক্ষমতালোভী মুনাফিক চরিত্রের মানুষ আছে, তারাও কিন্তু আপনার রাজাকারের ভূমিকা পালন করবে। তারা মুসলমানদেরকে এখনই, আমি একজনের সাথে কথা প্রসঙ্গে বললাম, তখন দেখলাম তাদের ভিতরে একটা প্রস্তুতি। আমাকে অনেকে সতর্ক করতেছে যে আপনি এই কথা বলবেন না, সামনে বিপদ হতে পারে, এভাবে সতর্ক করতেছে। এর মানে তারাও বড় ধরনের পদক্ষেপের দিকে এগোচ্ছে। সুতরাং আমি আমার পক্ষ থেকে জাতিকে সতর্ক করছি, বিশেষ করে মুসলিম যুব সাধারণকে সতর্ক করছি, ছাত্র জনতাকে সতর্ক করছি যে ভয়ঙ্কর কিছু ঘটার আগেই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যান। সামনে কারবালা, দ্বিতীয় কারবালা, এটা তো নিশ্চিত অবিসম্ভাবী ঘটনা, ঘটবে। আল্লাহ রসুল বলছে যে এখানে মুসলিমদের পায়ের টাকনো পর্যন্ত রক্ত হবে। শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহর কাশ্মীরের অনুবাদটা যদি আমরা দেখি, যিনার কাশিদায় সৌগাতের অনুবাদ, সেখানেও তিনি বলছেন, অনুরূপ হবে বতন একটি শহর মুমিনদের, তাহাদের ধন সম্পদ যাবে দখলে হিন্দুদের, হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী, ঘরে ঘরে হবে গুর কারবালা ক্রন্দনা হাজারি। সুতরাং কারবালা খুব কাছাকাছি মনে হচ্ছে, হয়তো আরো পরেও হতে পারে, কিন্তু পরিস্থিতি, হাদিস, যারা এগুলো নিয়ে ভাবে, যারা এগুলো নিয়ে ফিকির করে, বাস্তবতা, হাদিস, এগুলো থেকে বোঝা যায়, উপলব্ধি করা যায় যে ভয়ঙ্কর কিছুর একটা ষড়যন্ত্র, ভয়ঙ্কর কিছু একটা হঠাৎ করেই ঘটতে পারে, হঠাৎ করে এটা বিস্ফোরণ করতে পারে। মুসলমানরা সতর্ক হন ভাইরা, সময় থাকতে সতর্ক হয়ে যান, ভয়ঙ্কর কিছু ঘটবে। আপনার চোখের সামনে হয়তো দেখবেন কত আত্মীয় স্বজন যে এই গণহত্যার শিকার হয়ে যায়, কত মা বোনেরা যে নির্যাতিত হয়ে যায়। আবারও বলি, হে যুবক, হে ভাই, এই দৃশ্য কেমন ভাবে সহ্য করবেন যে আপনার চোখের সামনে আপনার বোনকে দর্শন করবেন? বাবাকে বলবো কিভাবে সহ্য করবেন, আপনার মেয়েকে আপনার চোখের সামনে উলঙ্গ করবে? স্বামীকে বলবো কিভাবে সহ্য করবেন, আপনার স্ত্রীকে বেইজ্জতি করবে? ইমাম মাহমুদ হাবিবুল্লাহ একটা কথা বলেন, যে মা বোনদেরকে আমরা পর্দাতে রাখি, হিজাবে রাখি, সম্মানের সহিত রাখি, মা বোনদের প্রতি যদি উগ্রবাদী হিন্দু মালাউনরা তার হিজাব ধরে টানাটানি করে, তার নিকাব ধরে টানাটানি করে, তাহলে এই দৃশ্যটা দেখার আগে এদেরকে রক্ষা করার জন্যই তো মূলত আমাদের সংগ্রাম, এদেরকে রক্ষা করার জন্যই তো আমরা সতর্ক করছি, সতর্ক হচ্ছি। এজন্য বলবো, সামনে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে, এখনই সতর্ক হন। আপামর জনগণ যারা দেশকে ভালোবাসেন, আপনি হয়তোবা সনাতনী হতে পারেন, হিন্দু হতে পারেন, আপনি অবশ্যই দেশকে ভালোবাসার কথা। আপনি দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য, আপনি দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য হলেও আপনি ঐক্যবদ্ধ হন। আর যারা গজওয়াতুল হিন্দের বিষয়ে বিশ্বাসী, গজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে, আর সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ রসুল বলছেন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির সনদ দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর শহীদ হয়ে গেলেও বদরি সাহাবীদের মর্যাদা পাওয়া যাবে। 3টা যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদেরকে বদরি সাহাবীদের মর্যাদা দেওয়া হবে। 1, গজওয়াতুল হিন্দের যুদ্ধে যারা অংশগ্রহণ করে শহীদ হবে তাদেরকে বদরি সাহাবীদের মর্যাদা দেওয়া হবে, বদরি সাহাবীদের শহীদদের মর্যাদা দেওয়া হবে। আরেকটা হল আমাকের ময়দানে যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারাও বদরি সাহাবীদের মর্যাদা পাবে। দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তারাও বদরি সাহাবীদের মর্যাদা পাবেন। এজন্য আসুন আমরা আল্লাহর পক্ষ থেকে নুসরত প্রাপ্ত বান্দা, আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের আমির, তাকে আমরা সহযোগিতা করি। কারণ হাদিসের ভাষ্য হলো, আল্লাহ রাসূল বলছেন, যখন ইমাম মাহমুদের আত্মপ্রকাশ ঘটবে, ফাইন ওয়াজাদতুহু, যখন তোমরা তাকে পেয়ে যাবে, তখন প্রত্যেকটা মুসলমান ফায়াজিবু আলা কুল্লি মুসলিমিন আই ইয়ানসুরহু, প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব হয়ে যাবে তাকে সহযোগিতা করা, তাকে সাহায্য করা। সুতরাং ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে যেহেতু গজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে, এবং ওনার নেতৃত্বে যেহেতু মুসলমানদের বিজয় হবে, এবং ওনাকে সহযোগিতা করার জন্য যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওনার কাছে বায়াত হওয়ার জন্য যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুতরাং ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আল্লাহর মনোনীত বান্দা, উনি মুসলমানদের আমির, উনি মুসলমানদের রাহবার, উনি মুসলমানদের অভিভাবক। সুতরাং তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ যদি হতে পারি, তার নেতৃত্বে যদি গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিতে পারি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিজয় দিবেন, অথবা বদরি সাহাবীদের মর্যাদা দিয়া শহীদ হলেও বদরি সাহাবীদের মর্যাদা দান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।